আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের শেখাবো কীভাবে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে হয়। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামাঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো প্রথমে আমি কদাক দিয়ে প্রশ্নটিকে নেব 21,28। এখানে দেখো দুটি সংখ্যা আছে। প্রথমে 21-এর আমি গুণনীয়ক নির্ণয় করব। যারা গুণনীয়ক নির্ণয় করতে যাও না তারা প্লেলিস্টে ঢুকবে, প্লেলিস্টে দেখবে সবার দেখা প্রয়োজন, মানে ইম্পর্টেন্ট ভিডিও প্লেলিস্টের নাম, সেখান থেকে দেখে নেবে কীভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয়। সেটা শিখে গেলে তোমরা সহজে কিন্তু গুণনীয়ক নির্ণয় করতে পারবে। দেখো এবার প্রথমে লিখব 21-এর গুণনীয়ক গুলি হলো। 21-এ কী কী দিয়ে ভাগ করা যাবে? 21-কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 7 দিয়ে আর 21 দিয়ে। মানে যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে গুণনীয়ক। এবার দেখো 28-এ লিখব 28-এর গুণনীয়ক গুলি হলো সমান 28-কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 4 7 28 7, 4 দিয়ে যাবে, তারপরে 7 দিয়ে যাবে, তারপরে 14 দিয়ে 28 হয়, তো এখানে আমি লিখে নিতে পারি 14 আর 28। তো দুটোরই গুণনীয়ক বের করা হলো। এখন লিখব অতএব সাধারণ গুণনীয়ক 21 ও 28 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো। তো দেখো দুটো থেকে যেগুলো মিলবে সেগুলো বসাবো। 1 মিলছে, কমা আর কি মিলছে, 7 মিলছে, এটা হয়ে গেল। এবার লিখব যে গসাগু। তো লিখছি দেখো 21 ও 28 এর গসাগু সমান। এবার দেখো এখানে সবথেকে বড় সংখ্যা যেটা আছে সেটা বসাবো। এটাই হলো 21 ও 28-এর গসাগু গুণনীয়কের সাহায্যে। বুঝতে পারলে? এবার দেখো খ নম্বর 30, 24। 30-এর গুণনীয়কগুলি বের করে নেব। 30-এর গুণনীয়কগুলি হলো। 30-কে কী কী দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, তারপরে 6 দিয়ে, তারপরে হবে 10 দিয়ে, 15 দিয়ে আর 30 দিয়ে। ঠিক আছে, এবার বের করবো 24। 24-এর গুণনীয়ক। দেখো গুণনীয়কগুলো আমি মুখে মুখে বের করতে পেরে যাচ্ছি, সেটা সহজে হয়ে যাচ্ছে। তোমরা যারা করতে পারবে না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে নেবে কীভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয়। 24-এর গুণনীয়ক গুলি হলো সমান কি হবে? 1 2 3 4, মানে যেগুলোতে ভাগ করা যায় সেগুলো হচ্ছে গুণনীয়ক। 6 8 12 আর 24। এবার লিখব সাধারণ গুণনীয়ক 30, 24 এর সাধারণ গুণনীয়কগুলি হলো। এখন দেখো কি কি মিলছে? 1 2 3, আর কি মিলছে? 4, তারপরে দেখো আর কি মিলছে? না 4 মিলছে না, 6 মিলছে। 6 আর কিছু মিলছে না। তো অতএব লিখে নেব, অতএব
30 ও 24 এর গসাগু। 24 এর গসাগু সমান সবথেকে বড় সংখ্যা কি আছে 6, 6 হলো অ্যান্সার। এবার দেখো গ নম্বর। গ নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটাকে নেব 24,28। তো প্রথমে লিখব 24 এর গুণনীয়ক গুলি হলো। তো 24কে দেখো 1 দিয়ে, 2 দিয়ে, 3, 4, 6, 8, তারপরে 12 আর 24 দিয়ে ভাগ করা যাবে। এগুলো হচ্ছে এর গুণনীয়ক। এবার দেখো 28 লিখব 28 এর গুণনীয়ক গুলি হলো। 28কে কী দিয়ে ভাগ করা যায়? 1, 2, 4, 7, 14 আর 28। এবার লিখব সাধারণ গুণনীয়ক। তো 24 ও 28 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো। কি কি মিলছে সেগুলো বসাবো। 1, এরপরে দেখো আর মিলছে 2, 4, আর কিছু মিলছে না। অতএব এটি হচ্ছে সাধারণ গুণনীয়ক। অতএব লিখে নেব যে গসাগু 24 ও 28 এর গসাগু সমান সবথেকে বড় সংখ্যা কী আছে 4, তো 4 হচ্ছে গসাগু। এবার দেখো ঘ নম্বর। ঘ নম্বর দিয়ে দিলাম, প্রশ্ন আছে 13,15। এখন দেখো লিখব 13 এর গুণনীয়ক গুলি হলো। কি হবে? 13কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে আর 13 দিয়ে ভাগ করা যাবে, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, কেন এটা মৌলিক সংখ্যা সেই জন্য। এবার লিখব 15 এর গুণনীয়ক গুলি হলো। কি দেখো 15কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে আর 15 দিয়ে। ঠিক আছে, এবার লিখব এর সাধারণ গুণনীয়কগুলি। তো 13 ও 15 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো সমান 1। আর কি মিলছে দেখো দুটো থেকে আর কিছু মিলছে না, শুধু 1ই মিলছে। তো এটা হলো তোমার সাধারণ গুণনীয়ক 1। তো গসাগু বের করব। অতএব 13 ও 15 এর গসাগু সমান 1। বুঝা গেল? এবার দেখো 1 নম্বর প্রশ্নটাকে নেব 16,40। তো লিখব 16 এর গুণনীয়ক গুলি হলো সমান 16কে দেখো কী কী দিয়ে ভাগ করা যাবে 1, 2, 4, 8 আর 16 দিয়ে। এবার 40 বের করব। 40 এর গুণনীয়ক গুলি হলো। কি কি হবে? 1, 2, 4, 5, 8
তারপরে 10, 20 আর 40। এবার লিখে নেব 16 ও 40 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক গুলি হলো, দেখো কি কি পাচ্ছি দুটো থেকে, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, তারপর দেখো 4 পাচ্ছি, আর কি পাচ্ছি দেখো, আর পাচ্ছি 8 পাচ্ছি, আর কিছু পাচ্ছি না। অতএব লিখে নেব 16 ও 40 এর গসাগু। 40 এর গসাগু সমান সবথেকে বড় সংখ্যা কী আছে, 8, 8 বসিয়ে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কচর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।